তন্ত্রে বলা হয় মানুষের শরীর শুধু মাংস নয়, শরীরের কিছু অংশ দরজার মতো কাজ করে। আজকের গল্প এমনই এক দরজার কথা, যা খোলা ছিল একটি নখের ভেতর। সেই লোকটার নাম ছিল হরিশঙ্কর। সে তারানাথ তান্ত্রিকের কাছে এসেছিল এক অদ্ভুত সমস্যায়। হরিশঙ্করের ডান হাতের ছোট্ট আঙুলের নখ প্রতিদিন একটু একটু করে কালো হয়ে যাচ্ছিল। ডাক্তার কিচ্ছু পায়নি, কিন্তু রাত হলেই নখের ভেতর থেকে একটা খটখট শব্দ। তারানাথ নখটা ভালো করে দেখে হঠাৎ বললেন, এই নখ কাটা যাবে না। হরিশঙ্কর অবাক হলেন। তারানাথ মজা করলেন, এটার ভেতর কেউ আছে? অনেক বছর আগে হরিশঙ্করের বাবা এক তান্ত্রিক সাধককে অপমান করে তার নখ কেটে দিয়েছিলেন। তন্ত্রে বিশ্বাস, নখ মানে আধার। মৃত্যুর আগে সেই সাধক নিজেকে বন্দী করেছিল সেই কাটা নখে। অমাবস্যার রাত, তারানাথ একটি ত্রিভুজ অঙ্কন করলেন। হরিশঙ্করকে বসালেন। নখের ওপর মন্ত্র পড়তেই নখটা নড়ে উঠল। তারপর নখের ভেতর থেকে একটা চোখ খুলল। আমি নিজে দেখেছি, চোখটা তাকিয়েছিল সরাসরি তারানাথের দিকে। একটা কণ্ঠ, খুব পাতলা, আমাকে ফিরিয়ে দে। ঘরের আলো নিভে গেল। তারানাথ চিৎকার করে বললেন, চুপ, তুই ভুল দেহে ঢুকেছিস। মন্ত্রের শব্দ নখটা ফেটে গেল। ভেতর থেকে বেরোলো পোড়া মানুষের ছায়া। সেই ছায়া হরিশঙ্করের মুখের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আমি এখনো আছি। তারপর আগুনের মতো গলে গলে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে হরিশঙ্করের আঙুলে আর নখ নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাত 3টে তার ঘরের আয়নায় একটা হাত দেখা যায়। হাতটায় নখ নেই। তন্ত্র বলে মানুষের শরীরে কিছু অংশ মৃত্যুর পরেও বেঁচে থাকে। আজকের গল্প এখানেই শেষ।